হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আজকে আমরা দেখাবো আমরা কোথায় গেলাম, কী করলাম। তো চলো লেটস সি। ফার্স্টে আমরা আজকে গিয়েছিলাম আমার কাজিনদের বাসায়, আমার নানু বাসায় গিয়েছিলাম, অনন্যাদের বাসায় আর কি। তো এখানে আমরা অনন্যা বলতেছে চলো তোমাদেরকে ঘোরায় নিয়ে আসি, তোমারে ঘোরায় নিয়ে আসি। আমি বলতেছে কই নিয়ে যে, ও বলতেছে যে চলো আমরা এখানে আমরা একটু কিছুক্ষণ গ্রামটা ঘুরি আর ভিডিও করি, চলো তোমার গাইজদেরও দেখাবো আর তুমিও দেখা। এখন আমি দেখালাম এই যে শুভগুটি জাহাঙ্গীরনগর মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর ছিল আর এটা অনেক পুরানো মসজিদ ছিল। আর দ্যাটস অনেক পুরানো হয়ে গিয়েছে জিনিসপত্র। আর এখানে অনন্যা দেখাচ্ছে, দেখ দেখ লিচু লিচু। আর মাঝখানে ক্যামেরা অফ করে দেয়। আর এখানে তাসনুমাই যে ইটকল দিয়ে দৌড় দিতে নিচ্ছে, বলতেছে যে হ্যাঁ, আমি বলতেছি তাড়াতাড়ি লিচু পাবি না। আর এখানে যে অনন্যা দেখেন বলতেছে দেখ কাঁঠাল কাটা। আমি এখন কী করবো এখন। আর অনন্যা ফুল অনেক পছন্দ, তার জন্য ফুল নিচ্ছিল। সো গাইস, আমার বোন আম দেখে আর লুপ সামলাতে পারে না। তখনই অপর্ণা আপু খালি আমার মুখের সামনে খালি ক্যামেরা নিয়ে যায় আর খালি বলে ও খালি মোবাইল টিভি রাস্তা আসছে তাও মোবাইল টিভি, আমাদের একটু ঘুরে দেখা এলাকাটা। আর অপর্ণা আপু খালি কুকুরের উপর আমার ফালাই দিতেছে। আমি বলতেছি আমাকে এমন করো না, আমি ভয় পাই। কিন্তু সে আমার কথা শুনবেই না। কে শুনে কার কথা, কত করে বললাম আমি অনেক ভয় পেতেছি। আর অপর্ণা আপু খালি বলতেছে আমছি। আমি বললাম অপর্ণা আপু চলো আমরা একটু এখান থেকে ঘুরে আসি। বললো না আমার অনেক গরম লাগতেছে, আমি এখান থেকে ঘুরবো না। তো আমরা সামনে হাঁটতেছিলাম তখন তাসনু বাবার দেখাচ্ছে দেখো এখানে কি আম আর কি মেবি আমার মনে নেই। আম দেখাচ্ছে আর বলতেছে আমি আবার আম চুরি করবো। পর ফুল দেখে বলতেছে এই ফুলটা অনেক সুন্দর গন্ধ। আমি বলতেছি না অনেক গন্ধ বলে আমি চলে যাচ্ছিলাম। অনেক জোরে দৌড় দিছি, কিন্তু তাসবা আমাকে ধরেই ফেললো। কিন্তু এটা ভিডিওতে দেখানো হয় নাই। তারপর অপর্ণা আপু মনে করে বলতেছে এখানে দেখে এখানে কাঁঠাল গাছ আছে, সব গাছই তো গাইস আমি এখানে বলছিলাম অনেক সুন্দর এটা গ্রাম। তো আমরা এখন ছাদে উঠছি। আমরা একটু বাইরে থেকে ঘরের থেকে একটু রেস্ট করে তারপর আসছি। তো এখানে আমরা ছাদে উঠছি। আমি এখানে মিষ্টি খাচ্ছিলাম, বলছিলাম আমি তাড়াতাড়ি খেয়ে ফেলে আমার বোন পেটুক একটা ও আসলে আমার থেকে খেয়ে ফেলবে, কাড়াকাড়ি করবে। তো এখানে আসছিল ওই বারবার শুধু ফেসটা কাভার করে ফেলে। তো এখানে আমরা যাচ্ছি। তো এখানে ও একটু বাইরেরইটা দেখেছি ওয়েদারটা। তো আমরা লিটারেলি এসে পড়েছি। আমার বোনকে বারবার দেখাচ্ছে যে ওকে দেখাবে, আমি তো একবার ওকে ক্যামেরাতে আসবো। ওই ফার্স্টে এসে আমার বোন আম গাছের দিকে গেল। আমি বললাম একটু পরে একটু করো। তারপরে আমার বোন অনন্যা আপু ও এখন থেকে চেষ্টা করা শুরু করে দিয়েছে আম পাড়ার জন্য। তো এখানে ঘাস ধরে টানাটানি করছে। তো এখানে একটু ট্রাই করা হচ্ছে, সবাই ট্রাই করছে। দেখেন কত কিনারে গিয়েছে, যদি একবার পরে কি ওর হবে আল্লাহ। তো এখানে বাইরের ওয়েদারটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল, সো নাইস ছিল। তো এখানে আমার বোন পেরিয়ে ফেলবে এখন। দেখি ও প্লিজ পেরিয়ে ফেলুক। তো এখানে আমি দেখছিলাম পারে না। তো গাইস এখন অনন্যা ফাইনালি অনেক যুদ্ধ করার পর ফাইনালি 3টা আম পেরে নিয়েছে। এখন অনন্যা বলতেছে যে আমাদের তো 3টা আম হবে না। আমি বলতেছে কেন 3টা আম হবে না কেন, কারণ ও বলতেছে যে আমার ছোটো বোন তাসনুবা তো অনেক টক লাভার, অনেক আম লাভার, ও আর গাইস ও অনেক আম পছন্দ করে, তার জন্য আর কি ও অনন্যা বলতেছে যে 3টা তো হবে না, আমরা সবাই খাবো আর কি, এর জন্য 6টা নেওয়া লাগবে, তার জন্য আর কি বলতেছে আরও 3টা নাও। তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে নিতেছি। আমরা এই 3টা নেওয়ার পরে আমাদের হাত পুরো শেষ হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তার জন্য এই যে এখন আজকে ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন যে সূর্য ছিল। আর কিছুক্ষণ পরে আমরা মাগরিবের আজান দিয়ে দিবে, তার জন্য পুরাটা অন্ধকার হয়ে যাচ্ছিল। আর এখানে দেখেন 2 বোনের যুদ্ধ করতেছিল আর এখানে অনন্যা টিকটকার, আমি দেখাচ্ছিলাম যে দেখেন টিকটকার। আর ও বলতেছে অপর্ণা এইসব কী করস। আমি বলতেছিলাম যে আমার টিকটকে একটা ফটো আপলোড দিতে হবে, কিন্তু আপু আমার কথা শুনতেছিলই না, বারবার আমার মুখের সামনে আনছিল। আর তাজিবা নাকি বলতেছিল সে বাহুবলী, সে গাছটাকে টেনে এখানে আনতে পারবে ছাদের উপর। আমি বললাম তুই পারবি না, তুই তাহলে একটু এনে দেখা পারলে। ও বললো না থাক বাবা আমি আর পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। এটা বললো, কিন্তু তাও সে হার মানবে না, বলে না আমি আনবো। কিন্তু তো গাইস তারপর আমার বোন বলতেছে আমি অনেকগুলো আম খাবো, তাই এটা দিয়ে সে মনে করেন আমাদেরই গাছে আম ঢেল মারছিল যাতে আমটা, তো গাইস সে আমটা ঢিল মারছিল যাতে আমটা নিতে পারে। আর আমি বলতেছিলাম উপরের আমটা মার, কারণ উপরের আমটা একটু বড় সাইজে, ওটা নিলে আর আমাদের আম পাড়তে হবে না, কারণ এই আমটা অনেক বেশি বড়। কিন্তু আমি দেখাচ্ছিলাম দেখো এখানে কত নিচে জিনিসটা, আমরা যদি একবার পড়তে পারি তাহলে কি হবে। একটা আম মেবি পড়েও গেছিলো,
মানে আমার ঠিক খেয়াল আসতেছিল না, কিন্তু এই আমটা পুরেই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে একটুও নেই, মানে এত উচ্চ জায়গাটা কি। তো গাইস আমি এখানে আরও 3টা বলছিলাম আম পারো, তো অপর্ণা আপু আর অনন্যা আপু অনেক যুদ্ধ করার পরে 3টা আম পেরেই ফেললো লাস্ট। আর দেখতে পাচ্ছেন লিট্রাল কতগুলো মানে পাতা, আমি হাতটা দেখেছিলাম, মানে দেখো কত নোংরা হয়ে গেছে। তো আমার বোন ম্যাঙ্গো নিয়ে মানে আমটা নিয়ে আর কি মানে ভিডিও বানানোর জন্য এগুলো করছিল। তো মানে তো গাইস এখন দেখতে পাচ্ছেন অনন্যা যে কী ঢঙ্গলা করতেছে আম নিয়ে রিটেলে। ও আম নিয়ে বলতেছে যে আমি খাবো। আমাকে ঠিক আছে খাইস। আর ও বোধহয় ছবি মানে খাবে কি, ছবি তোলার জন্যই তো পাগল হয়ে গেছে। দেখেন ছবি মানে জীবনে না দেখলে যাওয়া হয় আর কি। আর আমি বলতেছি আর পারিস না। আমার যদি নানু আর আন্টি যদি দেখে তাহলে কিন্তু অনেক বকা দিবে, মানে ওর আম্মু আর আমার নানু। আর এখানে হচ্ছে নানু হচ্ছে আচার বানিয়েছেন। তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজকে কি খেয়াল করেছেন আমরা 3জনই ভয়েস দিয়েছি। তো আল্লাহ হাফেজ, বাই বাই। এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাকবে। আল্লাহ হাফেজ।